বলছিলাম যে মানে আপনি কি অফিসে কথা বলছেন? না বলি নাই, বলবানি। তো ব্যস্ত আছি, না কাজ আছে অনেক। আহ, এখন মানে কি করা যায়? আপনি আমাকে যদি একটা সাহায্য করতেন তাহলে আমার অনেক উপকার হতো। আপনারা কি এই বিষয় নিয়ে ওই কোনো সংস্থা বা কোনো গণ্যমান্য লোকের সাথে আলোচনা করছেন? যে কোন অফিসে? উনি যেহেতু র্যাবের চাকরি করে না? জি জি। তো ওনার যে প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে কিছু বলছেন কিছু এ ব্যাপারে? জি জি, ও তো বললাম না, গত 1 বছর যাবত করা, মানে ওই পুলিশ এসপি অফিসার মনে করেন তারা ওরে ডাকাইলো। তো আমাকে অনেকবার মারধর করছে, তো করে আপনার থানার থেকে লোক আইসা মানে তালা তুলছে, তালা মালা মাইরা চলে যা, মাইরা রুমে তালা টালা দিয়ে চলে গেছিল। পরে মনে করেন থানা থেকে লোক আইসা ইয়ে করছে। তো এমনি এমনি মনে করেন এখানে পুরা জেলার মধ্যে জানাজানি যেতে সে কেমন চলে। তো ওরা অনেকবার বিচার টিচার করলো, বুঝাইলো, লাস্টে মনে করেন হের ফ্যামিলি, হের মা বাবারে সহ ডাকাইছে। ডাকানোর পরে বলতেছে যে মানে মন আপনাদের ছেলেকে বলেন। কয় আমার ছেলে চাকরি করবো না, চাকরি করার দরকার নাই, খেত লাগাই ভাত খাইবো। মানে স্যারের সাথে এরকম বেশুদ্ধ কথাবার্তি, উচ্ছৃঙ্খল গালিগালাজ। তার নাকি আমার আমার পক্ষ ধরে কথা বলে, আমার কথা উঠে বসে। এটা কোনো কথা? কোনো অফিসার লোক কি আমার কথা উঠবো বলবো? মানে রাগ কথাবার্তি আর কি, মানে কোনোভাবে মনে করেন শুধু দিতে পারে নাই, তারপর দিয়ে দিচ্ছে র্যাবে। মানে র্যাবে দেওয়ার পরেও মনে করেন ওই র্যাবের অফিসারের কাছে জানালাম যে এত খরচপাতি দিচ্ছে না, এখানে লেনদেন আছে ওইগুলো দিচ্ছে না, আর কি করতাম আমি, এতে গালাগালি করতেছে। তো উনিও আবার আইনা ডাকায় বললো যে এরকম এরকম কেন করতেছো। তো ওনার সামনে চুপ মাইরা দাঁড়াচ্ছে, মানে যে এমন ভাবে থাকে, বাজার মাছ উল্টে খেতে জানে না, কিন্তু ঘরে আসলে আবার ঝামেলা। কিন্তু স্যারের ডাকাইলে স্যারের সামনে চুপ মেরে দেয়। স্যারের যা বলে, জি স্যার আমি পারতেছি না, আমি চলতে পারতেছি না, আমি না সেই না, সমস্যা এর সমস্যা করবো। বলার পর আবার যে কি হয়ে যাবে না, তো আমি আর করবো না। না, আমি বলতেছি কি, আপনার স্বামী কি র্যাবে চাকরি করে না র্যাবে ধরে নিয়ে গেছে, কোনটা হবে? না না, রেবের চাকরি, চাকরি। র্যাবে চাকরি করে, এই তো। জি জি। তাহলে তো ওই প্রতিষ্ঠানে নালিশ করলে তো পানিশমেন্ট হবে, ওর তো দরকার হয় চাকরি চলে যাবে যদি এরকম ঝামেলা করে। এখন পানিশমেন্ট তো হয়েছে, পানিশমেন্ট তো অনেক দিতেছে, লাস্টে পানিশমেন্ট হিসেবে কিন্তু এখন বর্তমানে রেবে দেওয়াই দিতে গেলে। পুলিশে ছিল, পুলিশ থেকে রেবে দিচ্ছে, বলেছে তাকে রেবে যায়, ও মনে হচ্ছে ওষুধ চাইবো। রেবে যায়, ওটা অতিরিক্ত করতেছে, কারণ সেটা ফ্যামিলি ভালো না। বিশ্বাস করবেন কিনা জানি না, এদের আমার আরেকটা জাল আছে, আমার আরেকটা মামা শ্বশুরের বউ আছে, মানে সেম ঘটনা। আমার শাশুড়ি সংসারে শুধু ঝামেলা বাজায়, ঝামেলা বাজায়। ওই ওই আহ, ফ্যামিলি ভালো না। বিশেষ করে কি করা যায়, আপনি আমার একটু সাহায্য করেন। কারণ হয়তো চাকরির বই না, চাকরির বই থাকলে কি মানুষ এমন করে? একটা সরকারি চাকরি চাকরি পায় না মানুষে। লিখিত কাগজপত্র আছে মানে আপনি জি অভিযোগ জি, আমি অভিযোগ করছি, এই কাগজপত্র আমার কাছে আছে। আমি অভিযোগ করার, আমাকে স্পিকারে বলছে আপনি লিখিতভাবে অভিযোগ দেন, করে দিলাম। এরা যা কিছু চোখে দেখছে এরা তো দিচ্ছে শাস্তি, কিন্তু তারপর আবার লিখিতভাবে দেওয়ার কথা বললো, যে কি কি সমস্যা আছে, কতদিন ধরে কি হয়েছে। পরে আমি লিখিতভাবে দিলাম। দেওয়ার পরে লিখিতভাবে ও মনে করে ওই যে এসএস স্যার, উনিও ডাকাইলো। টাকানোর পরে মানে কোনো ইয়ে নাই, পরিবর্তন নাই। তো স্যার হেরও ব্যর্থ হয়ে গেছে। স্যার হেরও বলে যে মানুষ তো একটু হলেও পরিবর্তন হয়ে আসছে এইটা 1 বছর শোনেন, যাবত। এটা হলো পারিবারিক ব্যাপার, তো এটা এতই লাজুক বিষয়, এত সেনসিটিভ বিষয় যে এখানে প্রধানমন্ত্রী কেন, ওই আমেরিকার প্রেসিডেন্ট জো জি জি বাইডেনও কিছু করতে পারবে না, বোঝেন না? জি জি এটা জি, হচ্ছে আপনি এখন এখন রাইট কথা বলছেন। এটা হচ্ছে এটা হচ্ছে মিল মহব্বতের ব্যাপার। আর সংসার করতে গেলে মনে করেন যে স্বামী হয়তো মারতে পারে, বা যেহেতু ছেলেদের একটু ক্ষমতা বেশি, আর আমাদের সমাজটা এমন। ছেলেদের ক্ষমতা বেশি, কিন্তু আইনের ক্ষেত্রে তো না না ছেলেদের না, ক্ষমতা হ্যাঁ সেটা কি, দেখানো উচিত না। মানে সেক্ষেত্রে যদি মনে করেন যে কিছুদিন ধৈর্য ধরেন, আস্তে 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 সলভ হয়ে যাবে, সমাধান আল্লাহ, হয়ে যাবে। আপনি এই কথা বলেন, আপনি আমারে, আমি ছয়টা বছর দরজা দরজা মানে আমাকে এসপিরা শুধু বলতেছে দরজা দিচ্ছেন, আমরা তো আসছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। লিখিত কাগজপত্র রাখেন যাতে কোনো রকম অন্যায় অন্যায় করলে সে তারে ধরা যায়। কারণ মুখের কথা আইন মানে না, বুঝছে না, মুখের কথা আইন গ্রহণ করে না। হ্যাঁ, এটা আর হ্যাঁ কি। তো সেই হিসেবে আর আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথাগুলো আমার কাছে ভালো লাগছে। কারণ আপনি বলছেন যে সে আমার মারধর করতে পারবে না। সে যদি তার যদি পছন্দ না হয় তাহলে সে আমারে ত্যাগ করুক, তাই না, এরম না?
কি। আমার কথা হচ্ছে যে না, না। আমার বয়সটা বর্তমানে 24। এখন আমার কথা হচ্ছে দুইটা বাচ্চা আছে, মানে আমার একটা সংসার, আমি সাংসারিক পাগল। আমার কথা হচ্ছে তুমি ভালোভাবে চলো, তোমার যত টাকা ইনকাম হচ্ছে তুমি সেই টাকার ভিতরে চলো। তুমি 1 টাকার ইনকাম করো, 10 টাকা ঋণ করো, এই ঋণটা দিব কে? তো ঋণের জন্য তুমি আমাকে মারধর করো। আমার বাবার বাড়িতে কি পেয়ার গাছ লাগাইছে? সেটাই তো। না না, আপনার কথাগুলো ঠিক আছে, আইনসঙ্গত কথা। মানে আইনেও এরকম তো বলা আছে যে তোমার যদি পছন্দ না হয়, বোর সাথে যদি বনিবনা না হয়, তাহলে ঠিক আছে, তাকে তার যে প্রাপ্য আছে খোরপোশ, তারপরে কাবিনের টাকা দিয়ে তার বিদায় করে দাও। হ্যাঁ, এরকম যদি হয়, যদি একেবারেই মানে ই না হয়, আর যদি মানে দেখো যে এরকম মারধর টর্চার আমি তো যাচ্ছি না। এখন আমাকে লাগছে আমার পিঠ থেকে গেছে, কারণ আমি টাকা দিতে পারলে দেখি মানে 7টা দিন একটু ভালো চুপ মেরে থাকলে কোনো কথাবার্তা শোনা যায় না। তো না, টাকা না দিতে পারলে মায়ের দৌড়াই তুই দিকে মানে শালির দিকে যা মনে চায় তা। তখন নিট নিট কি আমি এটি শুনবো দেখবো, আমারে তুমি সবসময় টর্চার করবা, তুই তাকারি গালিগালাজ করবা, পর পুরুষ দিয়ে একটা কথা বললা ফেলবা। আমি কি রক্ত করা মানুষ না? তা তো হ্যাঁ? অবশ্যই, আমার কি আঘাত লাগে না? তো অবশ্যই। আমি যদি তোমাকে নির্দিন একদিন বলি যে তুই এডি করস কেন, তোর খুব খারাপ লাগে। মানে আমি আপনি টিকা তুই তুই বললে ফেলছি, কষ্ট লাগে যার। আমি যে মানুষ, আমার যে সবসময় এত টর্চার করতেছো, খাবারে দাবারে পড়ায়, মানসিক ভাবে শারীরিক ভাবে কত অশান্তি দিতেছো, আমার কি কষ্ট লাগে না? আমি কি মানুষ 100 না? বার, অবশ্যই অবশ্যই লাগে, লাগবে না কেন? মানুষ তো তো। ওই জিনিসটা আমি বুঝাইতে পারি না যে তুমি যে আমাকে এত করো, আমার কি খারাপ লাগে না? আচ্ছা, আমি তো মানুষ। সে কি খরচ দেয়, প্রতি মাসে খরচ দেয়? না, খরচ দেয় না দেখি তো আমি কই না, আমি আপনাকে বলতেছি। কারণ আমার এখানে যদি আপনি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট বা জন্য যোগাযোগ থাকে, তাহলে আপনি তো ওর নাম্বারও দিলাম, আপনি একটু ভালো। কারণ আমি তো ওর নাম্বার দিছি, এখন জানি না আপনি মানে কেন বলছেন আচ্ছা দিছি, এখন আমি কি করতে পারি বা আচ্ছা কি আচ্ছা, করলে? আমার কথা হচ্ছে শোনেন, আপনার আর একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে ওই ঊর্ধ্বতন অফিসদের কাছে অভিযোগ করলে ওনারা ওর বেতনের অংশ, যেদিন বেতন দেবে ওই বেতন ওরে কমাই দেবে, ওইখান থেকে আপনার খরচের টাকা দিতে বাধ্য। ঠিক আছে? যেহেতু সরকারি প্রতিষ্ঠানে কাজ করে, একটা সুবিধা আছে। ঠিক আছে? সুবিধা তো আছে। আমি আমি এখানে অফিসে মানে আমাদের যে রেশন পায়, আপনি জানেন কিনা, হ্যাঁ। মানে চাকরি যে করে রেশন পায়। তো আমার দুইটা বাচ্চা বা আমরা দুইজন এমনি 4 সদস্যের রেশন, প্রায় মনে করেন 6,000 টাকার মতো আসে হুম মাসে হুম রেশন। হুম হুম তাহলে তো ভালো একটা সংসারে তো অনেক আইনতি হয় এইগুলো পাওয়াতে। হুম হুম, না, সেটাই ও তো। করছে কি, ওই রেশন কার্ডটা বন্ধক দিয়ে দিচ্ছে। তো হঠাৎ বলি যে রেশন আনেন না কেন? কেউ দেয় না। কেন দেয় না? মানে আমাকে জানাইছেই না, বন্ধক দিয়ে দিচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা কি 1-2 টাকা? তোমার সামর্থ্য নাই 10 টাকা, তুমি 62,000 টাকা কাঠ বন্দুক দিলে তোমার সাহসটা কিভাবে? বেতন বেতন পায় কত টাকা? বেতন পায় কত টাকা? বেতন পায় 17,000 টাকা। হ্যাঁ, 17,000। তাই তো। তো বেতন তো ভালো বেতন পায়, তো একটু ভালোভাবে তো সংসার চালানো সম্ভব। ঠিক হ্যাঁ, আছে। সম্ভব। কিভাবে সম্ভব হইব কোন না আপনি? মা যে কই না যে ওই যে 2,000 টাকা হইলে মায়ের অভাব নাই, তারপর বলে যে আপনার নেশা করে, তো এগুলো কি টাকা লাগে না? এগুলো কি ফাউল টাকা খরচ করে না? কোন না যে মা জব সাইডে নিচে, ওই মার কথা নাকি ওই মার পায়ের তলে জান্নাত? হ্যাঁ, ওর মা কি ভালো বলতেছে না খারাপ বলতেছে ওইটা তো যাচাই করে না। এইসব নীতি কথা, যারা নেশাগ্রস্ত তারা তো পাগল, অসুস্থ। তারা কি আর এই সমস্ত নীতি কথা মানে? যারা ভদ্র সভ্য। মানে না ওই যে বাইরে সমস্যা যায় এই জায়গাটাই। আজকে ঠিক করলো কি যে মেন সমস্যা হচ্ছে মা বাবার। কারণ মা বাবা জন্ম দেয়, তখন শিক্ষকই মা বাবা। আপনারাই ভুল ডিসিশন নিতেছেন। হ্যাঁ, এটা আপনার কথাটা ঠিক আছে। হ্যাঁ, শোনেন, আমি একটা কথা বলবো। জি বলেন। একটা কথা আছে যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অ্যান্ড মাদার ইজ দ্য বেস্ট টিচার। হ্যাঁ, মা বাবা হচ্ছে আসল শিক্ষক শিক্ষিকা, আর পরিবার হচ্ছে আসল শিক্ষা কেন্দ্র আর কি। কথাটা ঠিকই। মা বাবার গুণগুলো সন্তানরা পায়, ওরা যেভাবে গড়ে তোলে আর কি। তারপরে কিছুটা ব্যতিক্রম হয়তো, তারপরেও হয়তো খারাপ হয়ে যাইতে পারে আর কি। ব্যতিক্রমটা তো আমি মাইনা নিয়েছিলাম। ব্যতিক্রমটা আমি ভাবছি যে আচ্ছা যাক, মানুষ একসময় কত কিছু হয়, কত কিছু করে। একটা দুইটা বাচ্চা কাছে হয়েছে, একটা সংসার হয়েছে, হয়তো পরিবর্তন হয়ে যাবে না? অবশ্যই হবে। তো আমি মানে ছাড় দিতে দিতে দেখা গেছে কি এক পর্যায়ে নিজের বাড়ি থেকেও দেখা গেছে আদরে আল্লাহ দিত বলে আচ্ছা আচ্ছা, আপনি এখন কোথায় আছেন তাই বলেন? আপনি এখন আমি কোথায়? এখন ঢাকাতে আমি না এখন কি বাসায়। ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ হ্যাঁ, বাসায়। না না, আমি বাসায় আছি। ও আমাকে বাসায় রেখে গেছে। এখন ওইদিকে বাসার মালিকের টাকা চাইতেছে, ওইদিকে দোকান বাকি চাইতেছে, বুঝলেন? পরে মনে করেন এদিকে আবার আশেপাশে মানুষের কাছে দাঁড়টা নিচ্ছে, ওইগুলো চাচ্ছে। এখন আমি কি করতাম জানেন? আমার এখন চোখে শুধু মরণটা বাসে, যে দুইটা বাচ্চারও মারি, আমিও মরে যাই। কারণ আমি এইভাবে আর সংসার কতদিন করবো? না, আমি মুখ দেখাইতে পারি না, বিশ্বাস করবেন আপনি? আপনার কথা এত সময় ভালো ছিল, এখন ভালো হয় নাই। শোনেন, না না, শুনেন শুনেন, আমার তো মনে হয় কারণ
শুনেন, শিখেন, আমার এমন না করা না শিখেন। না না শোনেন, পৃথিবীতে পৃথিবীতে সুখ আছে, পৃথিবীতে সুখ আছে, তাই মানুষ বাঁচতে চায়, কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গাপুর যায় চিকিৎসা লেগে। পৃথিবীতে সুখ আছে, শান্তি আছে, এখন অশান্তিও আছে। এইগুলো হয়তো দেখা যাবে যে সে হয়তো 6 মাস পরে হয়তো বলবে যে আমি ভুল বুঝছি, ভুল করছি, হ্যাঁ আমি সরি ফর দ্যাট, হ্যাঁ এরকম হয়তো বলবে হয়তো। তো আপনি আসেন, আল্লাহ আল্লাহ করেন, হ্যাঁ। 6 মাস পরে যে বলবে, আপনি যে বলতেছেন ঠিক আছে, আমি 6 মাস না, আমি আজকে বছর খানিক পার হয়ে গেছে, বছর পার হয়ে যেতে যেতে এখন দেখতেছি লাস্টে আমি আর কারো কাছে কোনো আত্মীয় স্বজনের সাথে আমি কন্ট্যাক্ট করি না। কেন করি না? কারণ সবাই মানে আমাকে, ওর জন্য সবার কাছে আমি ছোট। ওর জন্য আমাকে যখন তখন মারধর, কই কি এত মারধর করে, তুই কি দিশা পড়ে আসছ, দুদিন পর পর টাকার জন্য তোর এত প্রেশার দে, কি আছে ওর কাছে, তুই আইসা বললে হয় না? তো আমি আইসা বললাম আমার তো যেটা বাচ্চা, তো আমি পরিস্থিতি দিয়ে বড় করতে দিব, তোমরা তো আমার আবেগে কইতেছে যাইতাম গা, জামুগা ঠিক আছে, কিন্তু সে তো আমার ছাড়তেছে না। আমার যেটা বাচ্চা যদি একটা পরিস্থিতি দিয়ে আমার ছাড়তো, তাহলে আমি যে একটা দ্বারা ধরতাম যে আমার ছেড়ে দিচ্ছে, আমি যে কোনো জায়গায় যে কইরা আমি যেটা বাচ্চারা নিয়ে মানুষ করছি, এটাও তো করতেছে না। আচ্ছা, আমি তার সাথে কথা বলবো বুঝলে, তারপরে প্রথমে তার সাথে কথা বলবো, তারপরে তার যদি অফিসার থাকে তার নাম্বার দেন, তারপরে আইনগত যে ব্যবস্থাগুলো আছে, হ্যাঁ। না, আমি আপনি যদি তার সাথে কথা বলেন, আমি আপনাকে বলি যে হুম তার সাথে কথা বললে তা বলবো যে আমি তার কথা শুনি না। তার কথা আমি কি শুনতাম আমি আপনাকে বুঝাই। আমি আপনাকে বললাম না যে বাড়িতে মেয়েদের জন্য ছেলে নিয়ে আসে ভাড়া কইরা। আমি একটা কথা কিন্তু ফার্স্টই বলে ফেলছিলাম, হুম বুঝছেন? ওই যুক্তিটা আমি মাইনা নিতে পারি না। কারণ আমি না, আমার জায়গায় যদি আপনার আরেকটা বোন থাকতো, ওই ওই মেয়ে ও মাইনা নিবো না। কারণ ওরকম পরিবেশ, যারা যারা এরকম না, তারা ওরকম পরিবেশ মানবো না, সে কি ছেলে বুঝছেন? ছেলে নিয়ে এসে, ছেলে নিয়ে এসে ছেলে মানে ওর বোনরা আছে তো, বিয়ে দিছে, দিয়ে দিয়ে নিজের বাড়িতে রাখে, রাইখা রাইখা মনে করেন ছেলেরা নিয়ে আই যে কোনো মানে গ্রামের আশপর। আমার কথা হচ্ছে যেই হোক, কারণ এটা তো গুনাহ, এই জিনিসটা তো বুঝে না, কারণ সে তো নেশায় গ্রস্ত, তারা তো বুঝাইলেও সে বুঝবে না। এখন হুম কথা হচ্ছে কি, মানে আমার কথা হচ্ছে যদি আপনি ওর সাথে কথা বলেন মনে বুঝে সে রাইট, আমার সাথে কথা বললে মনে বুঝে আমি রাইট, কিন্তু আপনি তো চোখে দেখেন না, আপনি অন্ধ। কিন্তু কথা হচ্ছে আপনি এখানে আমারও কেউ না, আপনারও কেউ না। যদি আপনার জানা সত্ত্বে কেউ থাকে, তাহলে আপনি অন্তত পক্ষে ওদের কাছে নিউজটা নিয়েন। হয়তো আমার আমার সমস্যা পাবেন বা ওর সমস্যা পাবেন, বা আমার ভালো দিক পাবেন, ওর খারাপ দিক পাবেন, যে কোনো একটা আপনি বুঝে নিতে পারবেন। বুঝতে পারছেন আপনি? এখানে আচ্ছা, যখন এই আমি এই বিষয় নিয়ে কি আপনার কোনো গ্রাম্য সালিসি করছেন, গ্রাম্য সালিসি? আমি আপনাকে বলি, আপনি যেহেতু আমাকে একটু সময় দিচ্ছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আপনাকে পুরাটা বলি। আমার বিয়ে হয়েছে 2019-এর নভেম্বরে, বুঝছেন? তো আচ্ছা 19 নভেম্বরে বিয়ে হয়েছে, যে আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। তো ওর ফ্যামিলি আমাকে দেখতে দেখা মানে ওরে রাজি করাইলো বা বিয়ে হয়েছে, যে কোনো ভাবে ওরও পছন্দ হয়েছে। তো ওরা চাহিদা করছে আমার বাড়ি থেকে 2.5 লক্ষ টাকা দেওয়ার জন্য, 1 ভরি স্বর্ণ দেওয়ার জন্য। মানলাম, হুম দিছে, বুঝলেন? তো সবাই ভাবছে যে বিয়ের সময় তো দেয়, তাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওর বাড়িতে এর কথা ছিল যে আমাকে কতটুকু স্বর্ণদানে দিব। তো আচ্ছা, দেয় নাই বলতে মানে দিছে, বিয়ের দিন কার স্বর্ণদানে দিচ্ছে। পরে মনে করেন আমাকে বিয়ে পড়ায় নিল। তো আমার বাড়ির থেকে না, ওই যে টাকাটা দেওয়ার কথা ছিল, হুম 1 মাসের সময় চাইছে যে হ্যাঁ আপনারা আমাদেরকে 1 মাসের সময় দেন, 1 মাসের ভিতরে আমরা ম্যানেজ করে দিয়ে দিব। আচ্ছা কারণ 1 মাসের ভিতরে তো একটা মানুষ ভালো না খারাপ জানাশোনা লাগে না। অবশ্যই। হ্যাঁ, তো ওই কারণে একটু সময় চাইতো। হয়তো টাকা আছে, বা হয়তো হয়তো আমার আমার ফ্যামিলি মামারা যারা আমার বিয়ে দিচ্ছে এরা কোটি 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 হইলেই কি কেউকে ইনকাম করতে কষ্ট লাগে না? অবশ্যই অবশ্যই। তো মনে করেন এরকম ভাবে সময় চাচ্ছিল। সময় চাওয়ার পরে মনে করেন 25 দিনের মাথায় আমার শাশুড়ি মানে 25টা দিন উঠতে বইতে আমার ফ্যামিলির সাথে সবার সাথে কথা বলতো, খুব ভালো আন্তরিকতা, মানে উনি মানে খুব আন্তরিকতা দেখাইছে। দেখানোর পরে মনে করেন 25 দিনের মাথায় যখন টাকাটা দেওয়ার কথা, মানে আজকে দিব, তখন আমাকে বাড়িতে পাঠাই। তো আমার শ্বশুরে আনতে যায়, আমার স্বামীর সামনে মানে টাকাটা গয়না দিচ্ছে। দেওয়ার পরে মনে করেন আমার গলায় মানে কার্ডে স্বর্ণ ছিল। তো ওইটা পরে যাচ্ছে, যখন যাইতেছে কি শ্বশুর বাড়িতে যাই, তো এটা সব খুলে শাশুড়ির হাতে দেয়। অনেকদিন পরে যাচ্ছে, যাইতেছে কি আম্মা আমার জিনিস দিবেন, ইয়ে করছে, এগুলো তোমার না, নেও তোমার বাবার বাড়িতে যেটি দিচ্ছে এটি নিয়ে যাও। কানের টি আর হাতের ব্যাসলেটটা দিচ্ছে। মানে মানে তখন মানে বললাম 25 দিন পরেই ওনার মানে শাশুড়ি চেহারা পাল্টে গেছে, মানে এই। স্যার টাকাটা হাতে পাইছে, হ্যাঁ হ্যাঁ, বন্যা টাকাটা হাতে এটা পাইছে। একটা তো স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রথমে একটু মিষ্টি মিষ্টি কথা বলে, হুম মানে হুম অভিনয়, সিনেমার মতো, ঠিক আছে।
সিনেমার মতো। তো ওইরকম প্রতিদিনের পরে আমি যখন বলছি যে আমি তো বাড়িতে যাচ্ছি, আমার এরকম কি জানি কি জানি একটা অনুষ্ঠান ছিল, তো আমি হঠাৎ বাড়িতে যাবো। তো পরে বললাম যে জিনিসগুলো আম্মা, আমি রেডি হয়েছি, পরে আমি যে বললাম আমার জিনিসগুলো, পরে বলতেছে জিনিস তো তোমার না, তোমার জামাই তো তোমার জন্য জিনিস কিনে নাই, জিনিস আমি আরেকজনের বিয়ে করেছিলাম, এখন তোমার বাবার বাড়িতে যেগুলো দিচ্ছে এগুলো নিয়ে যাও। তখন আর আমি কিছু বলি নাই, কারণ ওনাকে আর কি বলবো। তারপর আমি চুপ মারে আমার জিনিস কই আমি বাড়িতে চলে গেলাম। তখন সবাই আমাকে বলতেছে কি রে, জিনিস কই, গলার জিনিস কই, তুই এমন কি রে, মন খারাপ করে কি হচ্ছে? তখন আমি তো ওই বেশিটা আর বলতে পারতেছি না। রাত্রে পরে কান্না করতেছি, বললাম যে এরকম এরকম সমস্যা, তোমরা যে বিয়ে দিচ্ছ টাকা নিচ্ছে, এখন আর জিনিসপত্র নাকি আমার না। তো পরে বললো আচ্ছা ঠিক আছে। পরে আমাকে আমার মামা বোঝাইলো, দেখ যে মেয়ে মানুষ, এগুলা কোনো বিষয় না, কারণ বিয়ে হয়ে গেছে, এগুলা আসবো যাইবো। যদি হেরা এরকম ভাবে করাই নিয়ে থাকে, হেরার যদি স্মরণ করতে না থাকে, হেরার বাড়িতে হেরার কেমনে মন সামনে রাখবো, আমরা তো দিচ্ছি, এমনি মন খারাপ করে কিছু না। যে আমরা যেহেতু চাকরি করে এগুলো দিব, এগুলো করবো, আমাকে শান্তি না দিল। বুঝলাম আচ্ছা ঠিক আছে। তো ওরকম ক্ষেত্রে এখন সংসার করতেছি, আপনার এই সমস্যা। তারপরে দেখি আমার স্বামী যখন তখন আবার রুমে নিয়ে আসে, আমাকে হুটহাট রুম থেকে বের করে দেয়। এক সময় দুপুরের পর রুমে শুই, আমাকে বলে তুমি সে র্যাবের চাকরি করে, আবার সে ইয়াবাও সেবন করে, তাই তো? ইয়াবা সেবন করে, ইয়াবা তো মাই সাপোর্ট করে। মা সিগারেট খায়, মা যদি ছেলে সিগারেট না থাকলে মা সিগারেট দেয়, আবার মা না থাকলে ছেলে এনে দেয়। তো এবার বুঝেন আমি আর কি করতাম। তার মাও নেশাখোর? তার মাও নেশা করে? সিগারেট খায়, ওই যে সিগারেট জন্য দোকানে বিক্রি করে, হ্যাঁ, হ্যাঁ। যদি খায়। ও, তো মা না থাকলে ছেলে দেয়, ছেলে না থাকলে মা না দেয় দোকান থেকে। কিন্তু আচ্ছা এই আচ্ছা সময় টাকা থাকে, আচ্ছা বুঝছেন, আচ্ছা এই আচ্ছা। সময় খুব টাকা থাকে। কিন্তু যখন বাচ্চা কাচ্চা আজ তো পর্যন্ত আমার যেটা বাচ্চা হচ্ছে, করতে পারবো না যে 1,000 টাকা নিয়ে জ্বর। ও, তাইলে শোনেন, হ্যালো, জি, জি। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই সর্ব অঙ্গে ব্যথা মলম দেব কোথায়, একটা কথা আছে। এখন যেহেতু তার মাও খারাপ, আপনি করেন আপনার শাশুড়ির একটা নাম্বার দেন, ঠিক আছে? আর ওনার সাথে আমি কথা বলে আপনার আমি জানাবানি, ঠিক আছে? ওনার নাম্বার দিব, আপনি যদি আমাদের পরিচয় দেন তাহলে মনে করেন বুঝে তো চলছি কথা। আপনি যদি আননোন নাম্বার ভাবে কোনোভাবে কথা টথা বলতে চান বা হ্যাঁ, কোনো ইয়ে পাবে আজ তাহলে আমি ওইভাবে টেকনিক্যালি বলবো, ঠিক আছে? সমস্যা নাই। সমস্যা না। আমি আপনাকে বলি, কারণ আমার কথা হচ্ছে